আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকল ভাই ও বোনেদের আবার রোহানি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের যে একটা তদবির যেটা আমি আজকে দিলাম আপনার সামনে উন্মুক্ত করে নকশা, যে কাউকে হোক না কেন এই নকশার দ্বারা আপনি তার ব্রেনটাকে নিজের আক্রোশ হাতের মুঠোয় আনতে পারবেন ইনশাআল্লাহ। অত স্বামী অথবা তার প্রেমিক প্রেমিকা অথবা শাশুড়িকে, যে কাউকে। তবে একটা শর্ত, যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে তাই ছোট্ট বেল আইকনটা বাজিয়ে এই ধরনের একটা রোহানি জগতের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের যে আমলটা দেবো, এই আমলের দ্বারাই কি কি করা যাবে, এই নকশার দ্বারাই আপনি কি কি করতে পারবেন, কি পাওয়ারফুল এই নকশা শুনুন। তবে যদি কোনো বাড়িতে কোনো শাশুড়ি তার খুব অত্যাচার করে, অর্থাৎ তার বৌমাকে শাশুড়ি অতিরিক্ত দেখতে পারে না, একটু কথায় কথায় ঝামেলা করে, এই শাশুড়িকে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন ইনশাআল্লাহ। এবং কোনো স্বামী যেদিন কোনো পরপুরুষ নারীর দিকে যায়, আপনার কথা অবাধ্য যায়, আপনাকে টাকা দেয় না, পয়সা দেয় না, বিদেশে খাটে টাকা পয়সা পাঠায় না, তার জন্য কি করবেন, আপনাদের সামনে যে নকশাটা আজ পেশ করছি, যে পাওয়ারফুল যে মক্কেল আছে, এই হরফের প্রত্যেকটা একটা করে মক্কেল হুজুর আছে। আপনাকে যে তদবিরটা আমি করে দিচ্ছি, আপনি সহজ তদবিরটা আপনি নিজে নিজে করতে পারবেন। ভালো আর দেখবেন ভিডিওটা। আর অবশ্যই যাকেই বশ করবেন না কেন, সেদিন কোনো ছেলে যদি কোনো মেয়েকে বশ করতে চায়, ফার্স্টে এই জায়গায় মেয়ের নাম লাগবে, তারপর মেয়ের মায়ের নামটা এই জায়গাটা লাগবে, তারপর এখানে ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম। আর যেদিন কোনো মেয়ে কোনো ভাইকে তার প্রেমিককে বশ করতে চায়, তার শ্বশুরকে বশ করতে চায়, কোনো ভালোবাসা প্রেমিককে মানে বেটার ছেলে যারা বশ করতে চায়, তার ফার্স্টে যেদিন কোনো মেয়ে কাউকে বশ করতে হয়, সেখানে নাম লাগবে ছেলের নাম এখানে, ছেলের বাপের নাম এইখানে, তারপর মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। কথাটা বুঝবেন, তবেই কাজ হবে ইনশাল্লাহ। কেননা একটুখানি ভুল হলে তদবির খেলবে না। কেননা আপনার নাম যদি কোনো মেয়ে কোনো ছেলেকে আপনি বশ করে দেন, ছেলের নাম ফার্স্টে দিতে হবে, এটা কথা স্মরণ রাখবেন। ফলান বিন ফলান মানে ছেলের নাম, ছেলের বাপের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আপনার নাম। আর যদি কোনো ছেলে কোনো মেয়েকে করতে চায়, ফার্স্টে মেয়ের নাম দেন, মেয়ের মায়ের নাম দিয়ে দেন, তারপরে এখানে দেন আপনার নিজের নাম, বাপের নাম। আর যখন কোনো শাশুড়িকে বশ করতে চান কী করবেন, ফার্স্টে শাশুড়ির নাম দেন, শাশুড়ি মায়ের নাম দেন, তারপরে আপনি আপনার মেয়ে, আপনি যেহেতু মেয়ে ছিল, আপনি আপনি আপনার নাম দেন, আপনার মেয়ের নাম দেন। এক কথায় কথাটা স্মরণ রাখবেন, যাকেই বশ করতে চান না কেন, যে করবে কাজটা ফার্স্টে কিন্তু সেই মেয়েটার নাম দিতে হবে। আপনি ছেলে হোক, যার নাম বশ করবেন তাকে কিন্তু এই নামটা ফার্স্টে বসাইতে হবে। তো তদবিরটা আপনারা দেখুন, নকশাটা খুব পাওয়ারফুল। আর নিজে নিজে লাল কালি দিয়ে আঁকবেন, খবরদার অন্য কালি দিয়ে আঁকবেন না, কারণ লাল কালি দিয়ে কাজ হবে ইনশাল্লাহ। সবাইকে আমি ইজাজত দিলাম। হ্যাঁ, এই তদবিরটা করেন, দেখে দেখে সম্পূর্ণ ভাবা দেখবেন, সব হরফ কটা ভালোভাবে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, লিখবেন, খুব পাওয়ারফুল। আজকের এই তদবিরটাই দিলাম আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা বলি, এটা উজু গোসল করে লিখবেন, পাক পবিত্র অবস্থায় লিখবেন, কাজ হবে ইনশাল্লাহ। লেখার পর যদি মেয়ে হয়, মেয়ের বাম হাতে বাঁধবেন, আর ছেলে হইলে ছেলের ডান হাতে বাঁধবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।